গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই থাইল্যান্ড সফরের আদ্যোপান্ত তুলে ধরেন সরকার প্রধান। এ সময় দেশটির সাথে করা 5টি চুক্তির মাধ্যমে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি আমদানি রপ্তানিতেও সুযোগ হবে। কাজে ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী, সে অভিজ্ঞতাটাও আমরা দিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে, যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো। পাশাপাশি আমাদের যে 80 মাইল লম্বা আমাদের বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তারা এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেব এবং তারা সেটা উন্নত করতে পারবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফিলিস্তিনের বিষয়ে আমেরিকার ছাত্রদের উপর হামলার ঘটনা বিএনপি জামায়াতের করা আওয়ামী লীগের হামলার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় বলে জানান প্রধানমন্ত্রী। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো, মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। এ সময় সরকার প্রধান পুরো বিশ্বে সমস্ত আগ্রাসন এবং যুদ্ধের বিষয়ে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।